আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা আলোচনা করব, ডিসকাশন করব, স্টাডি করব 37তম বিসিএস এর চতুর্থ পার্ট, লাস্ট 50টা এমসিকিউ, যা 36তম বিসিএস প্রিলিতে এসেছিল। আমরা এটা শেষ পর্ব এখান থেকে, তাহলে আমরা 200টি এমসিকিউ পূরণ হবে। তো দেখে কি আছে এগুলোতে পড়ি আমরা। বিষাদ সিন্ধু একটি গবেষণা গ্রন্থ, ধর্ম বিষয়ক গ্রন্থ, ইতিহাস আশ্রয়ী উপন্যাস, আত্মজীবনী। বিষাদ সিন্ধু একটি উপন্যাস। বিষাদ সিন্ধু হল মীর মোশাররফ হোসেন রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক। পাগমার্ক দিয়ে বাঘ গণনা করা হয় সুন্দরবনের কয়েকটি পদ্ধতিতে এ পর্যন্ত বাঘ গণনা করা হয়েছে, তবে সর্বশেষ পদ্ধতি ছিল ক্যামেরায় ট্র্যাকিং পদ্ধতি। 26 জুলাই 2015 সালে প্রকাশিত বাঘ গণনার এই জরিপের ফলাফলে বলা হয়, সুন্দরবনে বাংলাদেশের অংশে 106টি বাঘ রয়েছে। এর পূর্বে 2004 থেকে 2005 সাল পর্যন্ত পাগমার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে সুন্দরবনের বাঘ জরিপে বলা হয়, সুন্দরবনে বাংলাদেশের অংশ 4300টি বাঘ আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রোধ করা হয়েছে? সংশোধনের 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদ করা হয়েছে। সংবিধানের পঞ্চম সংশোধনী, পঞ্চদশ সংশোধনীয় উত্থাপনকারী ব্যারিস্টার শফিক আহমেদ সংসদ গৃহীত হয় 30 জানুয়ারি 2011 সালে। রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষর হয় 3 জুলাই 2011 সালে। 15তম সংশোধনী উপস্থাপন করা হয় 30 জুন 2011 এবং 3 জুলাই মানে 4 দিন পর 2011 সালে এটা রাষ্ট্রপতি স্বাক্ষরিত হয়। সংশোধনী সমূহ 72 এর সংবিধানের 4 মূলনীতি পূর্ণবহাল: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন, অবৈধ ক্ষমতা দখলকারীদের সর্বোচ্চ শাস্তি, রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বহাল, অন্যান্য ধর্মের সমমর্যাদা, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল, শক্তিশালী নির্বাচন কমিশন, জাতির পিতা 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের যুক্তকরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি, বর্তমান 50টি, পূর্বে ছিল 45টি, মৌলিক বিধান সংশোধন, অযোগ্য জরুরি অবস্থায় মেয়াদ নির্দিষ্টকরণ, দণ্ডিতপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য, যুদ্ধাপরাধীরা নির্বাচন করতে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য ও সম্পদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন। এ যে আমার চেনা লোক, বাক্যটি চেনা কোন পদ? চেনা ক্রিয়া, বিশেষণ পদ। যে পদ বাক্যের অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যে পদ বাক্যের অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। অর্থাৎ বিশেষণ পদ অন্য কোনো সম্পর্ক তথা ধারণা প্রকাশ করে, অন্য পদকে বিশেষায়িত করে। কিছু বিশেষণ পদ: সফেদ দেয়াল, শান্ত ফটোগ্রাফ, জিজ্ঞাসু অতিথি, ছোট ছেলে, নিস্পৃহ কণ্ঠস্বর, 3টি বছর, সংখ্যাবাচক বিশ্লেষণ, রুক্ষচর, প্রশ্নাকুল চোখ, ক্রিয়মান শোক, সহজে হয়ে গেল বলা, ক্রিয়া বিশ্লেষণ। বিশ্লেষণ শব্দ ভাষা অনুশীলন, একটি ফটোগ্রাফ। প্রেসিডেন্ট উডো উইলসন 14.এ কত নাম্বার পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করেছেন? 14। জাতিপুঞ্জ, লিগ অব নেশনস। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি
পরবর্তী একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা। 1919 সালে প্যারিস শান্তি আলোচনায় ফলস্বরূপ এই সংস্থাটির জন্ম। পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থা হল সম্মিলিত জাতিপুঞ্জ, যা লিগ অব নেশনস নামে ইংরেজি। সংস্থাটির কভেন্যান্ট অনুয়ারী। এর প্রাথমিক উদ্দেশ্য হল সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা ও অসামরিকীকরণের মাধ্যমে যুদ্ধ এড়ানো এবং সমঝোতা ও সালিসের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা। অন্যান্য লক্ষ্যের মধ্যে শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, আদিবাসীদের ন্যায় বিচার নিশ্চিতকরণ, বৈশ্বিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, মাদক ও মানব পাচার রোধ, অস্ত্র কেনাবেচা রোধ ও ইউরোপের সংখ্যালঘু ও যুদ্ধাপরাধীদের অধিকার নিশ্চিতকরণ অন্যতম ছিল। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি শীর্ষপদ প্রশাসন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শীর্ষপদ প্রশাসক আর ইউনাইটেড নেশনের শীর্ষপদ মহাসচিব। ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি। হেডকোয়ার্টার্স নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। সবুজ পত্র প্রকাশিত হয় 1914 সালে। প্রমোদ চৌধুরী ছিলেন এই পত্রিকার সম্পাদক। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? ডায়নামোর মাধ্যমে। যান্ত্রিক মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় ডায়নামোর মাধ্যমে। আইইএ এর সদর দপ্তর জেনেভা। আইইএ এর সদর দপ্তর ভিয়েনা। আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। হেডকোয়ার্টার ভিয়েনা, অস্ট্রেলিয়া। দুটাই এই আছে, এটার মাধ্যমে বুঝতে পারবো অস্ট্রেলিয়া, ভিয়েনা। দুটি সমান্তরাল রেখার কটি বিন্দুতে ছেদ করে? 16টি বিন্দুতে ছেদ করে। দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে? 16টি বিন্দুতে। দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়। দুটি সমান্তরাল রেখা কখনোই একটিকে অপরটি ছেদ করবে না। নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক শক্তি, নৈতিক বিধি, নৈতিক আদর্শ সবগুলোই। নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক শক্তি, নৈতিক আদর্শ। আচ্ছা, নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শকে। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর জেনেভা। রেড ক্রস জেনেভা। আইইএ এটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট ফাউন্ডেড 1863 সালে। আইসিআরসি ইন্টারন্যাশনাল রেড ক্রস 1863 সালে প্রতিষ্ঠিত হয়। 1919 সালে আইএফআরসি আইডিয়াস ওয়াজ ইন 1859। ফাউন্ডার হেনরি ডুনান্ট গ্যাস্টপ মাইনিয়ার। হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে জেনেভা, সুইজারল্যান্ড আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর। ফাউন্ডার ছিল হেন্ডার ডুনান্ট, গস্টপ মইনিয়ার, দুজন। দি প্লে ক্যান্ডিডা ইজ বাই জিবি শো। দি প্লে ক্যান্ডিডা ইজ বাই জিবি শো, জর্জ বার্নার্ড শোর লেখা ক্যান্ডিডা। প্লেস অফ জর্জ বার্নার্ড শো। Widowers' houses, The Pillanders, Mr. Warrant, Profession, Arms and the Man, Candida You Never Can Tell, The Devils, Disciple, Caesar and Cleopatra, Captain Bursbound's Conversion. London Town is found a living being in the works of Thomas Gray, Charles Dickens, Conrad D.S. Lawrence. London
town is found of living being of the works of London town car T.S. Lawrence চার্লস ডিকেনের লন্ডন টাউন চার্লস ডিকেনের লেখা। চার্লস ডিকেন্স তার প্রায় সব উপন্যাসে লন্ডনকে ঘিরে কাহিনী রচনা করেছেন। চার্লস ডিকেন তার প্রায় সব উপন্যাসকেই লন্ডনকে ঘিরে কাহিনী রচনা করেছেন, যেমন এ টেল অফ টু সিটিজ, লন্ডন এবং প্যারিসের মধ্যে কথোপকথন লিখেছেন। তিনি লন্ডন ও প্যারিস নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। এছাড়া তার দ্য পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, ডেভিড কোপারফিল্ড, গ্রেট এক্সপেকশনস প্রভৃতি নোবেলে তিনি কোনো না কোনোভাবে লন্ডনের একটি সেটিং তৈরি করেছেন। তাহলে লন্ডনকে ঘিরে কাহিনী রচনা করেছেন চার্লস ডিকেন। এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেনের লেখা, তিনি লন্ডন প্যারিস নিয়ে ব্যাপক আলোচনা করেছিলেন। তারপর দি পিকউইক পেপার্স চার্লস ডিকেন, অলিভার টুইস্ট চার্লস ডিকেন, ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন, গ্রেট এক্সপেকটেশনস চার্লস ডিকেনের নোভেল। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহেই বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 2 দিন আছে। 7 দিনে 2 দিন তো বৃষ্টি হয়েছেই, আর 2 দিন না হওয়ার সম্ভাবনা আছে, তাহলে 7-এর 2 ভাগ হবে। আমরা জানি এক সপ্তাহে 7 দিন, 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বাকি থাকলো 2 দিন। সুতরাং বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 2 ভাগ 7, 7-এর 2 ভাগ। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফ্লুড। Professor Razak was a scholar by repute. রিফুট ভার্ব, মতামত ও বিবৃতি খণ্ডন করা শব্দটি ভার্ব বলে এবং এর পূর্বে প্রিপোজিশন বসে, তা বাক্যটিকে অর্থবহ করছে না। তবে শব্দটি যদি রিফ্লুট না হয়ে রিপুট হতো, তাহলে শূন্যস্থানে অফ ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়। সেক্ষেত্রে বাক্যটির অর্থ হয়, অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক। দুর্যোগ ব্যবস্থাপনা নীতি 2015 কবে জারি হয়? 13 জুলাই 15, 11 জানুয়ারি 15, 19 জানুয়ারি 15, 21 মার্চ 15। 13 জুলাই 15 হবে। দুর্যোগ ব্যবস্থাপনা নীতি 2015 জারি হয় 13 জুলাই 2015 সালে। দুর্যোগ 15 সালে 13 জুলাই। ব্যাখ্যা আবার কি বলে? নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত আছে? চীনের। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম চীন এবং আয়তনে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র চীনের সাথে সর্বোচ্চ 14টি দেশের সীমান্ত রয়েছে। চীনের সীমান্তবর্তী দেশগুলো হলো লাওস, মায়ানমার, ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, নেপাল, ভুটান ও আফগানিস্তান। The idiom "a statue is time saves 9" refers to the importance of saving lives, timely action, saving timely tailoring. The idiom is time saves 9, timely action. এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ সময়ের 1 ফোর, সময়ের 10 ফোর, সুসময়ে 10 ফোর। এর দ্বারা সময় মতো কাজ করা বা টাইমলি অ্যাকশনকে বোঝায়। যদি তেলের মূল্য 20% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত % কমালে তেল বাবদ বৃদ্ধি পাবে না? 20% 25% বৃদ্ধি পাইলে 20% পাবে না, কমাতে হবে ব্যবহার।
একনেক এর চেয়ারম্যান বা সভাপতি প্রধানমন্ত্রী। একনেক অর্থ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের প্রধানমন্ত্রী, একনেকের সভাপতি প্রধানমন্ত্রী। শেক্সপিয়র মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল কমেডি। মেজার ফর মেজার একটি কমেডি শেক্সপিয়রের। Measure for Measure is a play by William Shakespeare believed to have been written in 1603 or 1604. Originally published in the first folio of 1623, where it was released as a comedy. The play first recorded performance occurred in 1604. The play's main themes include justice, mortality and mercy in Vienna, and the dichotomy between corruption and purity, some rich by sin and some by virtue fell. Mercy and virtue predominate since the play does not end tragically. This could have worked if I had been more cautious. If I had been more cautious. Rule: if plus past perfect tense could have past participle. Elegy written in a country churchyard is written by elegy written country churchyard লিখেছেন থমাস গ্রে না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। থমাস গ্রে। ইলেজি লিখেছেন থমাস গ্রে। ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্ট লিখেছেন থমাস গ্রে। থমাস গ্রে 26 ডিসেম্বর 1716 সালে জন্মগ্রহণ করেন এবং 30 জুলাই 1771 সালে মৃত্যুবরণ করেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, লেটার রাইটার, classical scholar and professional at Pembroke College, Cambridge University. He is widely known for his elegy written in country churchyard, published in 1751. রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ রবি যোগ ইন্দ্র। সন্ধি: পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ এখানে দুটি ধ্বনির মিলন হবে এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে, যেমন নর যোগ অধম, নরাধম। এখানে নর এর শেষ ধ্বনি অ, আ বসন র প্লাস অ, নর অধম। প্রথম ধ্বনি অ, এখানে অ ও অ মিলিত হয়ে আ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি ও মিলিত হয়ে আ হলো। বাংলাদেশের উচ্চতম স্থানের নাম লালপুর, নাটোর এবং শীতলতম স্থান সিলেটের লালখান। লালপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? 3380-কে গসাগু 13 দ্বারা ভাগ দিলে লসাগু বের হবে 780, 260। The poem The Solitary Reaper is written by William Wordsworth, W. Yeats। Solitary Reaper, Yeats, Wordsworth লেখা। The Solitary Reaper is written by
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। William Wordsworth poems. I wandered lonely as a cloud the prelate, the solitary river, old intimation of immortality from recollections of early childhood. The travel's turn, Peter Bell. She dwelt among the untrodden ways, lines written a few miles above Tinton Abbey, Michael. Staying fears of passion have I known 3 years. She grew in sun and shower. Elegiacal stanzas. কোনটি জসীমউদ্দীনের নাটক? রাখালি, মাটির কান্না, বেদের মেয়ে, বোবা কাহিনী উপন্যাস এবং বেদের মেয়ে এটা একটি নাটক। জসীমউদ্দীনের নাটক বেদের মেয়ে এবং বোবা কাহিনী একমাত্র জসীমউদ্দীনের উপন্যাস। জসীমউদ্দীন জানুয়ারি 1, 1903 সালে জন্মগ্রহণ করেন। জসীমউদ্দীন জানুয়ারি 1, 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 13 মার্চ 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1 জানুয়ারি 1903 সালে জন্মগ্রহণ করেন জসীমউদ্দীন এবং 13 মার্চ 1976 সালে মৃত্যুবরণ করেন। একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশের পল্লী কবি হিসেবে পরিচিত। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় অবদান। পুরো নাম জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসিম উদ্দিন নামেই পরিচিত। নকশিকাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ রচনা যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা 8টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি, মাত্রাহীন 10টি, মৌলিক বর্ণ 7টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা 8টি, বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ সংখ্যা 10টি, বাংলা ভাষার মোট বর্ণ সংখ্যা 50টি, ব্যঞ্জন বর্ণ 49, স্বরবর্ণ 41। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তম জেলা 19টি। 26 মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণায় বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে? ওয়ালেসের মাধ্যমে ঘোষণাপত্র দিয়েছিলেন। বিভিন্ন সূত্র ও দলিল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রমাণ হয় যে 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা ছিল তার অন্য কারো হয়ে ঘোষণা দেওয়ার অনেক পূর্বে। 25 মার্চে মুজিব-ইয়াহিয়া বৈঠক ভেঙে গেলে ইয়াহিয়া গোপনে ইসলামাবাদ ফিরে যান এবং গণহত্যা চালানোর পর পাকিস্তানি সেনারা সেই রাতেই বঙ্গবন্ধু সহ তার 5 বিশ্বস্ত সহকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পূর্বে তিনি ওয়ালেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা লিখে যান। মূল ঘোষণা অনুবাদ নিম্নরূপ: এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটি উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জন করার আগ পর্যন্ত আপনাদের জন্য যুদ্ধ অব্যাহত থাকুক। 1, 3, 5 তো কত হবে? নিচের কোন মেমোরিটি নন ভোলেটাইল? স্প্যাম, ড্রাম, রোম। নন ভোলেটাইল রোম, আর অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। Read only memory ROM is a type of non-volatile memory used in computers and others electronic device. সুনামির কারণ হলো ঘূর্ণিঝড়, চন্দ্র ও সূর্যের আকর্ষণ, সমুদ্র তলদেশে ভূমিকম্প। এটাই ভূমিকম্পের কারণে সুনামি হয়। সুনামি বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস অন্যতম।
তার মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য। সমতলের 20 থেকে 30 কিলোমিটার গভীরে ভূমিকম্প সংগঠন, টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান ও পতন। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? দেশে বিদেশে একটি উপন্যাস, দৃষ্টিপাত, পালামৌ, চারিয়ারের কথা। চারিয়ারের কথা একটি গল্প, চারিয়ারের কথা। পালামৌ, দৃষ্টিপাত, দেশে বিদেশে এগুলো ভ্রমণ কাহিনী। চারিয়ারের কথা একটি ছোট গল্প। চারিয়ারের কথা প্রমোদ চৌধুরী রচিত গল্প গ্রন্থ। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? শ্বাসতন্ত্র। মস্তিষ্ক শ্বাসতন্ত্র অঙ্গ না, স্নায়ুতন্ত্রের অঙ্গ। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্রের অঙ্গ। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আবার আমরা 35তম বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস করব, স্টাডি করব। সঙ্গে থাকবেন, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দয়া করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন স্টুডেন্ট, বলার কিছু নাই, ভুল হতেই পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।